এখন সৎসঙ্গ মন্দিরে এসেছি। আমি আজকে 9 জানুয়ারি পিকনিক হবে নরকেশ্বর পাহাড়ে, সেখানে মন্দির আছে, যাব। তাই প্রথমে গুয়াহাটি মন্দিরে আসলাম। শুনেছি যে এখান থেকে বাস নিয়ে যাবে, তাই আমি উঠে আসলাম। তো এখন আমি ঠাকুরকে প্রণাম করে নিই। আমাদের পরমপরমা দয়াল শ্রী ঠাকুর লোকনাথচন্দ্র চরণে প্রণাম জানাই। দেখুন আমাদের গুয়াহাটি মন্দিরের ঠাকুরের পরমপরমা দয়াল শ্রী ঠাকুরের ফটো। তারপরে মায়ের মন্দিরে যাব, প্রণাম করব। দেখুন গুয়াহাটি মন্দিরে এই যে এটা বাগান, ফুল গাছ লাগানো হয়েছে। আর এখন আমি পরমাধ্যায় জগজ্জননী শ্রী বড়মা মন্দিরে গিয়ে প্রণাম করব। মায়ের মন্দির দেখেন, যদি আপনারা না এসে থাকেন গুয়াহাটিতে, আমার এই ভিডিও দ্বারা মায়ের মন্দিরও দেখতে পাবেন। এখন মাকে প্রণাম করি। এখন আমি বদ্ধা মন্দিরের দিকে যাচ্ছি। এদিকে যে গেস্ট হাউসগুলো দেখছেন, এখানে সব সৎসঙ্গীরা এসে থাকে। ঠাকুরের সব বাসন ধরছেন ওনারা। আর এদিকে সব গেস্ট হাউস, কি সুন্দর দেখতে। দেখুন আমি এখন বদ্ধা মন্দিরে, পরম পিচবতী শ্রী বদ্ধা মন্দিরে এসেছি, এখানে প্রণাম করব। এখন আমি আচার্যদেবের মন্দিরে সেখানে যাচ্ছি। তো বদ্ধা মন্দিরের থেকে দেখুন এদিকে দৃশ্যগুলি, সব গাছে গাছ, খুব সুন্দর। আর এই যে বিল্ডিংটার সামনে দেখছেন, এখানে আচার্যদেব আরও যারাও ঠাকুর পরিবারের, ইষ্ট পরিবারের আসে থাকেন এখানে। অমরধাম। আর তার পাশে ঠাকুরের ভোগ রান্না টান্না হয়। আমি আবার আপনাদেরকে ঠাকুরের ফটোটা দেখাচ্ছি। দেখুন যখন খুব উৎসব হয়, খুব সুন্দর করে সাজানো হয়। তো এবার আমি আচার্যদেব মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আগে ওই দিক থেকে দরজাটা ছিল, এখন এদিকে হয়েছে। এই যে আচার্যদেবের মা প্রণাম করছে। ঠিক আছে, এবার যাচ্ছি গোবিন্দার মন্দিরে, সাধনা লেখা আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। ডান পাশে রাস্তা, গাড়ি ঘোড়া। এই যে এখানে গোবিন্দার গোবিন্দাকে রাখা হয়েছে। দেখুন, আপনারা দেখুন উপরে শ্রী দাদা শোয়া অবস্থায়। ছোটবেলায় দাদুর সাথে কথা বলছে,
কিছু বাদ গোবিন্দা এখানে শিশু দাদার ফটো। তো আমি গোবিন্দাকে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দয়ালের কাছে নিবেদন।